আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো সিদ্ধ আলু আর ডিম দিয়ে খুবই মজাদার একটা কাটলেটের রেসিপি। খুব অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। কাটলেট তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি, আধা চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, লবণ দিয়েছি আধা চা চামচ। এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার ডিম 2টাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও ভেঙে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই আসলে ডিমগুলোকে খুব সুন্দরভাবে ঝুরি করে নেওয়া যায়। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু চটকে মাখিয়ে নিতে হবে যাতে করে প্রতিটা উপকরণ একসাথে মিশে যায়। এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আরো একটা বাটির মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাপে ময়দা, 1/4 চা চামচ লবণ নিয়েছি আর 1/4 চা চামচ নিয়েছি চিলি ফ্লেক্স। এবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ময়দার এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, একটু ঘন করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তাই একেবারে পানি না দিয়ে অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে ময়দার কোনো আস্ত দলাভাব না থাকে। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হয়ে যায়নি। এবার আমি একটা শাসলিক কাঠি নিয়েছি আর ডিম আলুর মিশ্রণের থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। আর এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে তারপর আটকে দিতে হবে। এতে করে আলুর মিশ্রণটা খুব সুন্দরভাবে শাসলিক কাঠির গায়ে আটকে যাবে। আর এভাবে করে লম্বাটে শেপ করে দিয়েছি। খুব বেশি মোটা করার প্রয়োজন নেই, একটু পাতলা করে এই লেয়ারটা দিবেন, তাহলে এই কাটলেটগুলো খেতে বেশি ভালো লাগবে। একইভাবে করে আমি আরো একটা কাটলেট তৈরি করে নিচ্ছি। একটু চেপে তারপর এই কাটলেটগুলো তৈরি করবেন, তাহলে খুব সুন্দরভাবে আটকে থাকবে। একইভাবে করে যখন সবগুলো কাটলেট তৈরি করা হয়ে যাবে, তখন যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে কাটলেটগুলোকে চুবিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে ব্রেড ক্রাম্বের গুঁড়া ব্যবহার করলেও আসলে এটা খেতে বেশি ভালো লাগে। খুব ভালোভাবে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে কাটলেটগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আর এই কাটলেটগুলোকে ভাজার সময় অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখবেন, তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। কম গরম তেলে এই কাটলেটগুলো ছাড়লে উপরের ব্রেড ক্রাম্বের লেয়ারটা খুলে যেতে পারে। যেহেতু ডিম আর আলুগুলো আগেই রান্না করা, তাই এই কাটলেটগুলোকে ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই দেখবেন এগুলো ভাজা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কাটলেটগুলোর মধ্যে সুন্দর রং চলে এসেছে। এবার এই কাটলেটগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিজের পছন্দের যে কোনো টাইপের সস দিয়ে এবার এই কাটলেটগুলো সার্ভ করতে পারেন। আর চেষ্টা করবেন গরম গরম সার্ভ করতে। খুবই সহজে এই কাটলেট তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।